Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. বারুইপুরের রেল কোয়ার্টারে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারকে খুনের হুমকি দিয়ে দিনের পর দিন 14 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বারুইপুরের এক রেল কর্মীর বিরুদ্ধে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্ত বারুইপুর রেল কোয়ার্টারে থাকতেন। অবসর সময়ে তিনি গৃহশিক্ষকতা করতেন। অভিযোগ, বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত 3 মাস ধরে এই কাজ করতেন অভিযুক্ত। ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছে নাবালিকা। শেষ পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতার কাউন্সেলিং করাতে হয়। শেষে মা বাবাকে গুণধর শিক্ষকের কীর্তি জানায় নাবালিকা। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় বারুইপুর থানায়। তদন্তে নেমে অভিযুক্ত রেলকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিশ্বনাথ সর্দার। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অভিযুক্ত গৃহশিক্ষকতার পাশাপাশি রেলে চাকরি করতেন। নির্যাতিতার পরিবারের এও অভিযোগ, কোচিং সেন্টারে অন্য ছাত্রীদের সঙ্গেও এমনটা করত অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গত 3-4 মাস ওনার কাছে পড়ছে, খুব মেয়ের মতো ভালোবাসতো, শ্রদ্ধা করতো। এমনকি মেয়ের জন্মদিনেও গেছিলো, বলছে আমার মেয়ে নেই, তো মেয়ের মতো ভালোবাসতো। তারপরে 3-4 মাসের মধ্যে উনি এই যে আমার মেয়ের সঙ্গে যে নোংরামোগুলো করছে, রীতিমতো ভয়ও দেখিয়েছে যে তোর মা ব্যবসা করে, এখানে সেখানে মাল আনতে যায়, আমি রাত্রে মাল আনতে দেবো, তোকেও বললে সরিয়ে দেবে, তোর বাবাকেও সরিয়ে দেবো, এইসব কথা যেন না জানে কেউ। আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এইসব নোংরামো করে বেড়াচ্ছে, যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন খ্যাক করছে, কথাবার্তা বললে বুঝতে চাইছে না। তারপরে বলছে, মা আমি অনেক ভুল করে ফেলেছি, তুমি কি এর সংশোধন করতে পারবে? তখন বললো, স্যার আমার এই করেছে, তুমি যা ব্যবস্থা ওনাকে ছেড়ো না, যা ব্যবস্থা নেওয়ার তুমি করো। আমি চাই ওই কোচিং, ওনার দুটো কোচিং আছে, সিল হয়ে যাক, কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারো মেয়ের ক্ষতি হোক। আমি এটা কখনোই মা হয়ে চাইবো না যে অন্য মেয়ের এরকম সর্বনাশ করা। মানে এটা গত 3-4 মাস ধরে এইরকম হচ্ছে, শুরু করেছে। মেয়ে তো ভয়ে রীতিমতো বলতেই চাইছিল না। তারপরে বলার পরে রীতিমতো আমরা চাপ দিলে তখন বলছে, মা আমার ফোনে ফেসবুকে করে সব লক করে বললো, পাসওয়ার্ড মেরে উড়িয়ে দাও সব কিছু। রীতিমতো ভয় দেখিয়েছে। খালি বলছে মেরে ফেলে দেবো, দিয়ে স্টেশনের আউট অফ করে দেবো, দিয়ে বলছে মাকে বলবো যে মেয়েকে পড়ার সময় ছেড়ে দিয়েছি, মেয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না। এইটাও দিয়েছে, প্লাস বলেছে তোমার বাবা মাকেও সরিয়ে দেবো, তোমার মা কোথায় বিজনেস করে, কী করে, বাবা কখন অফিস থেকে ফেরেন আমি তো সব জানি, আমি সরিয়ে দেবো।